নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি আজকে কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপির সঙ্গে। আজকে রেসিপির নাম হচ্ছে গন্ধরাজ কাতলা। আমরা বাঙালি মানেই নানা ধরনের মাছের রেসিপি খেতে ভালোবাসি, আর তার মধ্যে একটি এই রেসিপি গন্ধরাজ কাতলা। আমার কিন্তু এই গন্ধরাজ কাতলা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারাও যদি আমার মতন এই গন্ধরাজ কাতলা পছন্দ করেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন। তাহলে কিন্তু আপনারাও সকলেই ঘরে খুবই সহজভাবে এই গন্ধরাজ কাতলার রেসিপিটা করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই গন্ধরাজ কাতলা রেসিপি করতে কি কি উপকরণের প্রয়োজন। গন্ধরাজ কাতলা তাই কাতলা মাছ তো অবশ্যই আমাদের লাগবে, তারই সঙ্গে আমি একটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে একটু আমাদের ম্যারিনেট করতে হবে। তার জন্য দেখুন আমি মাছের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর তারই সঙ্গে আমি একটু গোলমরিচ গুঁড়িয়ে নিয়েছিলাম 8 থেকে 10টা। যেহেতু আমরা এই মাছে কোনো হলুদ ব্যবহার করব না, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো। লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু আমি এইখানে লেবু একটু গ্রেট করে নিয়েছিলাম, মানে লেবুর খোসা, সেই গ্রেট খোসাটাও আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো, যাতে করে আমাদের গন্ধরাজের যেই ফ্লেভারটা থাকে লেবুর, সেইটার মধ্যে খুব ভালোভাবে চলে যাক। তাই আমি একটা লেবুকে একটু খোসাটা ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। অবশ্যই গ্রেট করার সময় কিন্তু মনে রাখতে হবে লেবু গ্রেট করার পরে যে একটা সাদা অংশ মতন থাকে সেই অংশটা কিন্তু আমরা একদম নেব না। সেটা কিন্তু গ্রেট করার সময় নিয়ে নিলে লেবুটা কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। তাই আমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে লেবুটা গ্রেট করে নেব। আর দেখুন মাছগুলোকে লবণ আর গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু লেবুর রস এবং লেবুর যে খোসাটা গ্রেট করে নিয়েছিলাম সেটা আমি ম্যারিনেট করে ভালো করে মেখে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে আমাদের গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আর হচ্ছে লবণ গোলমরিচের ফ্লেভার, সমস্ত জিনিসের ফ্লেভার মাছের মধ্যে খুব ভালোভাবেই মিশে যাক। এরই সঙ্গে এইখানে দেখুন আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি, একটু টক দই, আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, কটা কাঁচা লঙ্কা চেরা আর একটি বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আমি। কাজু বাদে সমস্ত মশলা কিন্তু আমি বন্ধুরা শিলনোড়াতে পেস্ট করেছিলাম। আপনারা চাইলে কিন্তু মিক্সার জারেও পেস্ট করতে পারেন। আর আমি যেহেতু শিলনোড়াতে গোলমরিচ গুঁড়িয়েছিলাম সেই জন্য কিন্তু আমি যে আদা রসুনটা পেস্ট করেছি, মানে বেটে নিয়েছি শিলনোড়াতে, সেটা কিন্তু একটু কালো মতন হয়ে গেছে, সেটা আপনারা কিছু মনে করবেন না। এদিকে আমি মাছ ভাজিয়ে নেবো প্রথমে, সেই জন্যই কিন্তু আমি একটা কড়া ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারেন। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি একে একে, আর মাছগুলোকে আমি এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই মাছটা কিন্তু কড়া ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একটু ব্রাউন মতন মানে গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে আমি ভেজে নেবো মাছগুলোকে। আর মাছগুলো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখেই মাছগুলো ভেজেছিলাম। এবার আমি উল্টে দিয়েছি, এবার এই দিকটাও খুব ভালোভাবে আমার ভাজা হয়ে যাক। মাছগুলোর দুই পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অনেকেই কিন্তু বন্ধুরা মাছ একটু কড়া ভাজা খেতে পছন্দ করে, যেমনটা আমাদের বাপের বাড়িতে আমার মা কিন্তু মাছ একটু কড়া করে ভাজে। আমি যেইভাবে মাছটা ভাজি মা আবার বলে আমাদের যেন কাঁচা কাঁচা মতন মনে হয়, তাই আমাদের বাপের বাড়িতে একটু মাছটা সবসময় একটু বেশি করে ভাজা হয়। আর আমরা কিন্তু মানে আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িকে দেখতাম, আর আমিও কিন্তু মাছ এই মিডিয়াম করেই ভাজি, খুব বেশি ভাজি না। আর আমারও কিন্তু এই মিডিয়াম ভাজা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার জন্য এই রকম করে ভাজলে মাছের স্বাদটা বেশি ভালো লাগে, আর কড়া করে ভাজলে মনে হয় যেন মাছটা একটু শক্ত হয়ে গেছে। এই দেখুন আমি মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমাদের মাছ ভাজার পর কিন্তু কড়ার মধ্যে অনেকটাই পরিমাণে তেল ছিল, তাই আমি আর তেল কোনো যোগ করিনি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যদি মনে হয় তেলটা কম আছে কম বেশি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেবেন। এবার আমাদের যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা বাটাটাকেও দিয়ে দিয়েছি, আর আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। লো করে সমস্ত পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটাকে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাক ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু সর্ষের তেল দিয়েছিলাম সেই জন্য
দেখতে মনে হচ্ছে আমি এই মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি। সেই জন্য কিন্তু অনেকে সাদা তেলে রান্না করে যাতে করে রঙটা সাদা থাকুক। আর আমার জন্য মনে হয় সবসময় মাছ সর্ষের তেলেই ভালো হয় বেশি রান্না করলে। সেই জন্য আমি মাছ সবসময় সর্ষের তেলে রান্না করাটাই পছন্দ করি। আর দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম মাঝখান দিয়ে, মানে 2 টুকরো করিনি, একটু শুধু হালকা চিড়ে মতন দিয়েছিলাম। আর ওই কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এখানে শুধু একটু গোলমরিচ গুঁড়ো আমরা যখন মাছকে ম্যারিনেট করেছিলাম তখন দিয়েছিলাম, সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি। আমি প্রায় 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা আমি চেরাও দিয়ে দিয়েছি 4টে। আর এদিকে দেখুন যেই কাজু রেখেছিলাম একটু ভিজিয়ে, সেই কাজু এবং দইটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম। কাজুর সঙ্গে কিন্তু আপনারা চাইলে এর মধ্যে চারমগজও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হয় গ্রেভিটা। এবার এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো। যেহেতু দই দিয়েছি, আর দই দিলে পরে কিন্তু সবসময় গ্যাসটা লোতে করে আমরা মশলা কষবো, নইলে কিন্তু আমাদের দইটা ফেটে যেতে পারে, মানে কেটে যেতে পারে দইটা। তাই আমি একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছিল, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এর মধ্যে যে আমাদের ভেজে রাখা মাছগুলো আছে সেই মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মাছগুলো দিয়ে কিন্তু আমি ঢাকা দেবো না, আমি ঢাকাটা খুলেই রান্না করব। আপনারা চাইলে এখানে একটু ঢাকাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এদিকে দেখুন আমি কিছুটা লেবুর রস দিয়ে দেবো যাতে করে গন্ধটা আরও সুন্দর লাগুক, তাই আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে হাফ টেবিল চামচ মতন আমি গন্ধরাজ লেবু একটু চিপে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি ফুটতে দেবো। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, মিডিয়াম টু হাই করে এই ঝোলটাকে 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নেব। এই দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। আজকের আমাদের গন্ধরাজ কাতলা তৈরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আপনাদের ঘরে যে কোনো অনুষ্ঠান হলে বা ঘরে কোনো গেস্ট এলে অবশ্যই এই গন্ধরাজ কাতলাটা ঘরে ট্রাই করবেন, সকলকেই খুবই পছন্দ হবে। খুবই সহজ এটা তৈরি করা, যেমন সহজ তৈরি করা তেমন কিন্তু খেতেও খুবই সুস্বাদু। আপনারা সবাই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন আমাদের আজকের এই গন্ধরাজ কাতলার রেসিপি কেমন লেগেছে। যদি আপনাদের আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই গন্ধরাজ কাতলার রেসিপি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে।